টানা বৃষ্টির প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। বিক্রেতাদের দাবি বৃষ্টি আর পরিবহন ভাড়া বৃদ্ধির কারণে এই ঊর্ধ্বগতি। দর্শক, নিত্যপণ্যের বাজার দর জানতে আমরা চলে যাচ্ছি খুলনাতে। সেখানে রয়েছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, নিত্যপণ্য সবজির দাম কেমন দেখছেন, ক্রেতারা কি বলছেন জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন, খুলনায় আমি রয়েছি স্যার ইকবাল রোড ফুটপাত কাঁচা বাজার মার্কেটে, এবং সেখানে বেশ কিছু সবজির দোকান সহ নানা সবজি, নানা পণ্যের বছরা নিয়ে দেখেছি। আমি সেখানে ঘুরেছি, সেখানে দেখেছি বিক্রি হচ্ছে বিশেষ করে এই গ্রীষ্মের যে সবজি রয়েছে, যেমন উচ্ছে 80 টাকা, ঝিঙ্গে 70 থেকে 80 টাকা, চিচিঙ্গা 60 থেকে 70 টাকা, পটল 60 টাকা, লাউ প্রতি পিস 50 থেকে 60 টাকা, এবং সব ধরনের শাক রয়েছে 30 থেকে 40 টাকা দরে। এছাড়া কাঁচা ঝাল রয়েছে 50 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া আমি মুরগির বাজারে দেখেছি, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা থেকে 220 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 টাকা থেকে 350 টাকা, গরুর মাংস 750 টাকা থেকে 800 টাকা, এবং খাসির মাংস রয়েছে 900 টাকা থেকে 1100 টাকা পর্যন্ত। এছাড়া বাজারে যে ভোজ্য তেল রয়েছে, ভোজ্য তেলের দাম আগের চেয়ে বেড়েছে, 200 থেকে 205 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং মাছের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে। রুই মাছ প্রতি কেজি ছোট রয়েছে 250 টাকা, এবং বড় এগুলো রয়েছে 350 টাকা থেকে 400 টাকা। এছাড়া অন্যান্য মাছের দাম অনেক রয়েছে। তো আমরা বাজার ঘুরে দেখেছি, আসলে আগের চেয়ে পণ্যের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে কাঁচা বাজার। তো এ ছিল খুলনা থেকে বাজার দরের সবচেয়ে শ্রেষ্ঠ। কি বলুন? জি, আপনাকে ধন্যবাদ।